নাই, সবাই খুব সুন্দরভাবে কথা শুনছি। আমি বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন কমিটিতে যাই। গত কয়েকদিন আগে একটা ইফতার কমিটিতে, সেখানে ইফতারের আগে দিয়েও এত বেশি হাউকাও যেটা ভাষায় বলা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা গর্বিত। আর বিশেষ করে আমাদের এখানে কোনো লোক ছিল না, আমার দেশের লোক তো ছিলই না, আমার এলাকার, আমাদের নোয়াখালীরই ছিল মাত্র 2-1 জন লোক। সর্বপ্রথম 99-তে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ফাউন্ড করি আমি 99। তখন অ্যাসোসিয়েশন শুধু ফান্ডই করে নেই, এমন একটা সিস্টেম করেছি যে তৎকালীন সময় এই দেশের কারেন্সি ছিল স্কুদিস, এখন ইউরো। তখন 200 স্কুদিসে ছিল 1 ইউরো, 200,482 কনভার্টেশন ফি ছিল। 5000 স্কুদুস অলমোস্ট 25 ইউরো। তো বলছিলাম সবাই 5000 স্কুদুস করে জমা দিলেন, তখন 25 ইউরো করে মাসে আমরা খুব সহসা অল্প সময় একটা বৃহৎ কিছু করে ফেলতে পারবো। এটা 99-এর কথা। তো আমাদের 7 মাস না 8 মাস পর্যন্ত এটা চলছে, অনেক টাকা জমা হয়েছে। কিন্তু একটা সময় মাত্র একজন লোকের জন্য সেই অ্যাসোসিয়েশনটা ভেঙে গেছে এবং সবাই যার যার টাকা সবাইকে ফেরত দিতে গেছে। কয়জন লোক? একজন। আমি উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে এইটা, যে প্রত্যেকটা কমিউনিটি বলেন কিংবা প্রত্যেকটা সংগঠন বলেন, সেই সংগঠনকে খারাপ করার জন্য, নষ্ট করার জন্য, ডিস্ট্রয় করার জন্য খুব বেশি লোকের দরকার নাই, একজন লোকই দরকার। যেমন আপনারা অনেকেই জানেন না, আমাদের এখানে পর্তুগালে অনেকগুলো মসজিদ আছে। সেই মসজিদের মধ্যে গতকালকে একটা মসজিদের মধ্যে পুলিশ আসছে এবং 2 পক্ষ মিলে তারা একটা বাক বিতণ্ডতার মাধ্যমে পুলিশ আসছে সেখানে। এখন যদি সেখানে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে শুধু সেই মসজিদের কথা আসবে না, সেই মুসলমানের কথা আসবে না, টোটাল পর্তুগালের 2 লক্ষ মুসলমান তাদের জন্য ডিসক্রেডিট করলো কে? আমাদের এক বাংলাদেশি। এই কারণে আমরা প্রতিনিয়ত ডিপেন্ড করি। এই গত ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারির 29 তারিখে, জানুয়ারি 26 তারিখ থেকে এই পর্যন্ত কন্টিনিউ বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কথা বলতেছি। সেখানে আমি রানা তাসলিম কথা বলেন, সেখানে কথা বলে বাংলাদেশ। কারণ আমি যেখানে যাই সেখানে আমার আইডেন্টিফিকেশন নাই, আইডেন্টিফিকেশন হচ্ছে বাংলাদেশ। কারণ আমি ডিপেন্ড করি বাংলাদেশ নিয়ে, আমি কথা বলি বাংলাদেশ নিয়ে, সমস্যার সমাধান করি বাংলাদেশ নিয়ে। অতএব সেখানে প্রত্যেকটা বাংলাদেশি লোকের, যারা বাংলায় কথা বলি আমরা, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা যাতে এক একজন আমাদের দেশের অ্যাম্বাসাডার হিসেবে দায়িত্ব পালন করি। তো আমি খুব সুখী আমার এলাকার, আমার অঞ্চলের, আমার ডিস্ট্রিক্টের লোকজন নিয়ে, যে তাদের মধ্যে তেমন কোনো সমস্যা আমি দেখিনি। গত সময় দেখিনি, আলহামদুলিল্লাহ এখনো নাই। কারণ আমরা দেখছি অনেক সময় কিছু ঝামেলা হতো, সেই ঝামেলাগুলি নোয়াখালীতে হতো, সেই ঝামেলাগুলি ফেনীতে হতো, কিন্তু লক্ষ্মীপুরের কোনো কিছু আমরা শুনি। কারণ লক্ষ্মীপুরের মানুষরা অনেকটা সহনশীল। এই সহনশীলতার কারণে আমরা দেখি যে তারা, আমাদের মডারেটর বললেন যে লক্ষ্মীপুরের মানুষ আসলে দেখতে একরকম, একই রকম, খুবই শান্ত। আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই না আমাদের লক্ষ্মীপুরের মধ্যে যে ক্রেডিবিলিটি, যে ক্রেডেনশিয়াল আমরা অর্জন করছি এই পর্তুগালের মধ্যে, সেই ক্রেডেনশিয়াল বা সেই ক্রেডিবিলিটি এখন নষ্ট হোক, ক্ষুণ্ণ হোক বা কিছু হয়ে যাক কারোর জন্য। এটা আমরা চাই সবসময় অটুট থাকুক, ভালো থাকুক। তবে সবসময় একটা জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে ডায়ালগের বিপরীতে কোনো কিছু নেই। উই হ্যাভ মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ডায়ালগ সেটাকে সলভ করে দিই। সারা পৃথিবীতে যত যাই কিছু ঘটছে ডায়ালগের মাধ্যমে ঘটছে। ইউরোপিয়ান ইউনিয়নে গ্যাঞ্জাম, ফিলিস্তিন ইসরায়েলে গ্যাঞ্জাম, ইউক্রেন রাশিয়াতে গ্যাঞ্জাম, আরো 300 বছর আগে আমেরিকায় সেই পূর্ব পশ্চিম নিয়ে গ্যাঞ্জাম ছিল, দাস প্রথা ছিল, ডেমোক্রেসি ছিল না। সেইগুলিতে মেনটেন করার জন্য তখন কি হয়েছে, আব্রাহাম লিঙ্কন একটা পলিসি দিলেন, সেই পলিসিতে ডেমোক্রেসি তৈরি হয়ে গেল। কিন্তু এই ডেমোক্রেসি যে আব্রাহাম লিঙ্কন দিয়েছেন, সেই ডেমোক্রেসির অর্থ এটা না যে একজন আরেকজনকে ডিসরেসপেক্ট করবে। ডেমোক্রেসির অর্থ হচ্ছে লিবার্টি এবং শুড বি রেসপেক্ট ইচ আদার। যখন রেসপেক্ট থাকবে তখন ডেমোক্রেসি অ্যালাইভ থাকবে, যখন রেসপেক্ট চলে যাবে তখন আর ডেমোক্রেসি থাকবে। এই জন্য রেসপেক্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা আমাদের দেশের লোক, আমরা অঞ্চলের লোক যারা আমরা আছি,
আমাদের রেসপেক্ট করতে হবে একজন আরেকজনকে। উইদাউট রেসপেক্ট আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। অনেক সমস্যা আমার সমস্যা, আমার বড় ছেলে বিকাল থেকে 4-5 বার ফোন করছে যে শনিবারটা কি আমাদের জন্য নাই। সমস্যা ঘরে বাইরে সব জায়গায়, আমি ফিল করি, আপনি ফিল করেন, সবার এক একজন এক এক সমস্যা, আমরা বলতে পারি না, কিন্তু সমস্যা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা বুদ্ধর কথা বলতে যাই, বুদ্ধ ধর্ম, সে বলছে মানুষ যখন জন্ম হয় তখন তার প্রচুর কষ্ট হয় পৃথিবীতে বেরোতে, সে ব্যথা পায় মাথায় অথবা হাতে, তখন সে চিৎকার দিয়ে কাঁদে। আর বুদ্ধ বলতেছে ওই যে চিৎকারের সময় যে ব্যথাটা পায়, সেই ব্যথাটা তার শুরু হলো, এরপরে যতদিন সে পৃথিবীতে বাঁচবে সে ব্যথায় বেঁচে যাবে এবং মৃত্যুকালীন মৃত্যু যন্ত্রণা সে মরে যাবে। তার মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় মানুষের কষ্ট, ব্যথা, দুঃখ এবং মানুষের সমস্যা, তার মধ্যে সবকিছুকে জয় করে আমরা সবকিছুকে ভুলে আমরা কিন্তু 8 ঘন্টা ঘুমাই। যদি সেটাকে আমরা ভুলে না যেতাম আমরা ঘুমাতে পারতাম না, 10 সেকেন্ডও ঘুমাতে পারতাম না। আমরা ভুলে যাই বলে আমরা ঘুমাই, সকালে আবার ফ্রেশ হয়ে উঠি। তাহলে আমরা মনে